এটা হচ্ছে আমাদের এই আশা কর্মীদের প্রাণের দাবি। আর আরো আশা কর্মীরা পথে আছে, তারা আসতেছে। আপনারা যত দীর্ঘায়ু করবেন, তত আন্দোলন আরো তীব্র থেকে তীব্রতর ধারণ করবে। তাই আমি বলছি যে আশা কর্মীদের সাথে বসে আপনাদের সমস্যার সমাধানের জন্য আমি অনুরোধ করছি। সকলকে ধন্যবাদ। আমরা এখানে অবস্থান করব। এই পর্যায়ে যে কথা বলবে কে? আশার কর্মী, আপনার নাম কি? আশার কর্মী মোহাম্মদ আমজাদ হোসেন এই পর্যায়ে কথা বলবেন। এই পর্যায়ে আশার কর্মী মোহাম্মদ হোসেন কথা বলবেন। এইভাবে আশা হাজার হাজার কর্মী পথে নামাই দিতে পারে না, এটা সম্ভব না। এটা আমি বলতে পারি, আমি একজন আশার কর্মী। আশার জন্মলগ্ন থেকে আমি আশার সাথে জড়িত ছিলাম। আমি এখানে আসার পরে এখানে দেখি মানববন্ধন কর্মসূচি চালু হয়েছে। আমি 30 বছর আশার সাথে জড়িত ছিলাম। হঠাৎ করে আমার চাকরিচ্যুত করা হয়েছে। হঠাৎ করে কোনো চিঠি নাই, পত্র নাই, আমাকে রিলিজ করে দেওয়া হয়েছে। এটা অন্যায়, অন্যায়। কোনো অজুহাত নাই। আমার শারীরিক সুস্থতা সব কিছু ঠিক আছে। আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে আমি বিশেষভাবে অনুরোধ করেছি যে আমার ছেলেটা আশা ভার্সিটিতে পড়াশোনা করে, আমি মধ্যখানে আমাকে যদি ফেলে দেওয়া হয় তাহলে আমার ছেলেটা বিবিএ করার সুযোগটাও পাবে না। কিন্তু ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমার কথা কোনো অনুরোধ মানে নাই। আমাকে সোজা পাইলট করে আমাকে আউট করে দেওয়া হয়েছে। এটা অমানবিক, অমানবিক। আমার নাম মোহাম্মদ আমজাদ হোসেন মুন্সি, 154 কোড নাম্বার ছিল আমার। আমাকে আউট করে দেওয়া হয়েছে। বিনা দোষে আমার কোনো কাজে গাফিলতি নাই, আমার কোনো কিছু নাই, আমাকে আউট করে দেওয়া হয়েছে। এখন আমার ছেলেটা এখান থেকে পড়াশোনাও ভালো মতো করতে পারে নাই, সে গার্মেন্টসে চাকরি করতেছে। এটা অন্যায়, আমার অন্যায়। অনুরোধ, ভাইয়েরা আমার যারা এখানে অবস্থান করছে ওনাদের দাবি দেওয়া সঠিক আছে। আপনারা এই পুলিশ ভাইদের কাছে আমি অনুরোধ করবো যে আমাদের এই ভাইদের অনুরোধ আপনারা রক্ষা করবেন। ধন্যবাদ। তালি দেন, তালি। এটা ফাইজলে আমাদের ঘামের পয়সা দিয়ে আজকে আশা টাওয়ার তিল তিল করে আমরা এই ঘামের টাকা দিয়ে আশা টাওয়ার করছি। আজকে আশা আমাকে চিনবে না।